যতটুকু ধামাকা নিয়ে আসলে ফেসবুকের জানুয়ারি মাসে উপস্থাপিত হওয়ার কথা ছিল ততটুকু ধামাকা আমাদের হাত পর্যন্ত এখনও এসে পৌঁছায় নাই। আমরা পেজে বিভিন্ন ধরনের আপডেট দেখতে পারছি, কিন্তু সেই রকম কোনো ধামাকা বা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে হই হুল্লোড় পড়ে যাওয়ার মতো কোনো ধামাকা আমরা এখনও পাই নাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে তান্দুরি চিকেন আর স্পেশাল নান রুটির রেসিপিটা শেয়ার করব। আর রেসিপি শেয়ার করতে করতে আমাদের যে মনের দুঃখটা, আমরা ইনশাল্লাহ আজকে এখানে কিছু কথোপকথন করব ইনশাআল্লাহ। অনেক আপুদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে আমার কাছে, অনেক কিছু জানতে চাচ্ছেন। আমি আসলে এই মাত্র 15 সেকেন্ডের রিলস আর 3 মিনিটের ভিডিওতে কিচ্ছুই আপনাদের সাথে স্পষ্ট করতে পারতেছি না, তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি এই যে তান্দুরি চিকেন করব, আর তান্দুরি চিকেনের জন্য আমি মাংসটাকে একদম স্লাইস করে নিয়েছি, একটু ভারী স্লাইস করেছি। তারপর এখানে তান্দুরি চিকেনের মশলাটা আর হালকা একটু এক্সট্রা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে আর কিছুটা সয়া সস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর এইখানে রেস্টে রেখে দিয়েছিলাম আমার নান রুটির যে ডোটা তৈরি করেছিলাম সেটা দেখেন একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে আমি আরেকটু ছোট করে, আর আমি আজকের রুটিগুলো একদমই ছোট করে বানাবো, দেখতেও কিউট হবে আর খেতেও কিন্তু মজাদার আর ফ্লাফি হবে। তো যাই হোক, এখন আমি রুটিগুলোকে সুন্দর করে একটা আকৃতি দিয়ে বেলে নিব। তো রুটিগুলোর খামিটা যেহেতু এত সফট হয়েছে, আমি এটাকে সুন্দর করে একটু সাধারণ বেলে নিয়ে হাতে চেপে চেপে ড্যাব ড্যাব করে তারপর এটাকে একটা সুন্দর একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এখন কিন্তু ফাইনালি আমার রুটিটা গোল শেপ হয়ে গেছে। আমি তারপরও ট্রাই করছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে, তারপর এটাকে আর একটু হাত দিয়ে সুন্দর করে সাইজ করে দিয়েছি। আর এই যে রুটিটা দেখেন খুব সুন্দর, এভাবে কিন্তু আপনারা ঘরে নান রুটি তৈরি করে নিতে পারেন। অনেক বাচ্চাদেরই কিন্তু নান রুটি আর এই তান্দুরি চিকেন অথবা গ্রিল মাংসটা খুবই পছন্দ। সন্ধ্যার নাস্তায় যদি আপনি এমন ধরনের একটা রেসিপি রাখেন, তাহলে কিন্তু বাচ্চারা সোনায় সুহাগা হয়ে যাবে, আর আপনারও কিন্তু একদম আত্মতৃপ্তি এসে যাবে যে আমার হাতে তৈরি করে আমি বাচ্চাদেরকে নান রুটি আর চিকেন দিচ্ছি। এর চেয়ে আসলে তৃপ্তি আর কোনো কিছুতেই হতে পারে না। তো আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে এখানে আমি এই যে চিকেনগুলোকে সুন্দর করে একটু ফ্রাই করে নিব। ফ্রাইটার দিকে খেয়াল রাখতে হবে যেমন একদম যেন কালচে কালচে ভাব হয়ে না যায়, একটু লালচে লালচে হয়ে গেলেই আমরা সুন্দরভাবে এটাকে উল্টে দিচ্ছি। আসলে এইভাবেই প্রত্যেকটা চিকেনকে আমরা সুন্দর করে একটু গোল্ডেন কালার করে তারপর এটাকে ভেজে নিব। তো এই যে এখানে করে দিচ্ছিলাম, আর ওগুলো আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আসলে এটা সময় নিয়ে করতে হবে। এটা আপনি যখন ফ্রাই প্যানে দিবেন তখন আপনার